দিস ইজ হুগলা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেস আওয়ার ওয়েস্ট বেঙ্গল, যে আজ থেকে প্রায় 2-1 বছর আগে ইউটিউবের একটা অ্যাক্টিভ কিডস ক্রিয়েটার ছিল, কিন্তু বর্তমানে সচরাচর তার কোনো রকম ভিডিওই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না। আর কারণে পাবলিকের থেকে তার ম্যানেজারকে নানা রকম মন্তব্যের শিকার হতে হয়। হুগলার নাম নিয়ে টাকা ইনকাম করছে, বাচ্চাকে দিয়ে ব্যবসা করছে ইত্যাদি। প্রচুর টাকা কামাচ্ছেন, এই করছেন ওই করছেন। অনেকে বলছে ছেলেটাকে নিয়ে ব্যবসা করছে। এই কথাগুলো একটু শুনতে খারাপ লাগলেও ইন্টারনেটে বাস্তব এটাই দিন দিন বেড়ে চলেছে। আজ তুমি হিন্দি কমিউনিটির কথাই বলো বা বাংলা কমিউনিটি অথবা বিদেশেরই কিছু কিছু ক্রিয়েটার, বাচ্চাদের দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ অ্যাটেনশন মিলে তা আর অন্য কিছুতেই মিলে না। ক্রিঞ্জ ভিডিও এর কাছে কিছুই না, আর এর অ্যাকচুয়াল প্রমাণ হলো নান আদার দেন KL ব্রো বিজু ঋত্বিক নামের এক ইউটিউব চ্যানেল। তাদের একটা ভিডিওতে 1 বিলিয়ন, 800 মিলিয়ন, 700 মিলিয়ন, 600 মিলিয়ন করে ভিউ আসে। আমি যখন ভিডিওটা এডিট করছি, সোশ্যাল ব্লেডের রিপোর্ট অনুযায়ী লাস্ট 14 দিনে তারা $2 লাখ বেশি আর্নিং করেছে শুধুমাত্র অ্যাডসেন্সের মাধ্যমে, যা মিস্টার বিস্টের ইনকামের থেকে সামান্য কিছু টাকা কম। তাহলে কি এই যে বাচ্চার ব্যাপারটা সত্যি সোশ্যাল মিডিয়াতে খায়? সৌরভ যোশীর মতো নাম্বার 1 ব্লগার বাচ্চাদের দেখিয়েই কোটিপতি হয়েছে। আমার থেকেও অল্প বয়সের ছেলেমেয়েরা ইনস্টাগ্রামে ক্রিঞ্জ ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমি যদি ভুল না হয়, এই ধরনের প্রশ্নগুলো তোমাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আমি এই সব প্রশ্নের উত্তর জানতে এক হাতে কলম আর অন্য হাতে আতশকাঁচ নিয়ে বেরিয়ে পড়ি। দীর্ঘ কয়েকদিন ধরে রিসার্চ করে খুঁটিনাটি বের করে যা জানতে পারি তা তুমি জানলে অবাক হবে।